রানিয়ারচর থেকে আবার ফিরে যাচ্ছি বান্দরবন না, রাঙামাটির দিকে। এখানে 9 কিলোমিটার পর সেই হাইওয়েটা। যদি হাইওয়ের সাইজ এই যে নানিয়ারচরে বর্তমান যে রোড দেখতে পাচ্ছি এর সাথে ছোট, বেশি এটা বড় না সেই রাস্তা। রাস্তায় ছোট ছোট মানে লোকাল বাস চলে, আর এমনি মালবাহী ছোট ছোট গাড়ি, সিএনজি, ব্যাটারি চালিত অটো, মানুষের হইলো গিয়া বাইক, এগুলো চলে। কিন্তু কোনো রিক্সা নাই, কিন্তু কারণ এইসব রাস্তায় রিক্সা চালানো সম্ভব না। এখানে সাবধানে চালাইতে হবে মানুষের। গরু ছাগল রাস্তায় আসতেই পারে, কারণ গরু ছাগল ইচ্ছে করলে পাহাড়ের ঢালে আর নামতে পারে না। এইটা পাওয়ার হাউস মানে এইখানে এই রাস্তার সাথে এই যে বগাছড়ি, এখান থেকে একটা জায়গার নাম আছে বগাছড়ি, বগাছড়ি 8 কিলো। সেই বগাছড়িতে যাওয়ার পরে আমরা বাম দিকে চলে যাব রাঙামাটির দিকে, এবং ডান দিকে গেলে যাওয়া যাবে খাগড়াছড়ির দিকে। ভালো লেগেছে। সিমসার ছোট্ট একটু বন্দর, শহর বলা যাবে না কোনোভাবেই, নানির সাথে শহর বলা যাবে না। এই উনি কি করে কাঁঠাল, মনে হয় ছাগলের খাওয়াইবে নাকি? ছাগলের খাওয়াইবেন? ছাগলের খাওয়াইবেন? ও, ঘাস পাওয়া যায় না, না তেমন একটা ঘাস নাই। ও, ছাগল কয়টা? ছাগল আছে কয়টা? ছাগল আছে কয়টা? ও, ঠিক আছে। চিন্তা করে মানুষের জীবন, গরু ছাগলের ঘাস খাওয়াইবে, সেই পরিমাণ ঘাস আসলে নাই, আছে হয়তো নিচে, সেখান থেকে কাইটিং থেকে আনা লাগবে। এই ভদ্রলোক কাঁঠাল পাতা সংগ্রহ করছে, ছাগলের খাওয়াবো দেখে। আম আর আম গাছ, শুধু আম গাছ, আনারস, আনারস, কাঁঠালও আছে। আর জাম গাছ তো দেখলামই না। মোটামুটি আমের লিস্ট, সরি, ফলের লিস্ট করতে বললে আমরা যে ফলগুলো না বলি, তো প্রথম 3-4টা আছে কিন্তু এই নানিয়ার স্তরে। কি বলি আমরা? যদি সেই ছোটবেলায় তখন জিজ্ঞেস করতে 5টা ফলের নাম বলো তো, আমরা কি বলতাম? আম, জাম, কাঁঠাল, লিচু, আনারস। লিচু তেমন একটা নাই, কিন্তু আম প্রচন্ড, আম মানে প্রচুর আম, মানে বেশি হয়ে গেছে আমের চাষবাস, বাগান বেশি হয়ে গেছে, দামও কিন্তু কমে গেছে। এই পাহাড়ি এলাকার আমের দাম কমে গেছে। কার বুদ্ধিতে এরা, টাঙ্গুই নামে একটা আমের জাত আছে, এটা সুবিধা হলো একসাথে পাইকে যায় সব আম, মানে সব আম একসাথে করতে হয়। এই সুবিধার কারণে ওরা শুধুমাত্র রাঙ্গুই আমি চাষ শুরু করছে। কিন্তু রাঙ্গুই আমের একটু সমস্যা আছে, এটা একদম বেশি না পাকলে খাওয়া যায় না, অল্প পাকা অবস্থায় খাইলে গলা চুলকায়। ফলে এইসব আম তো আসলে দূরবর্তী অঞ্চলে পাঠানো যাবে না, মুশকিল আছে। আর্মি ক্যাম্পে সিকিউরিটি হয় মাঝে মাঝে, আমার তো কোনো সিগন্যাল দিল না, ফলে আমি থামাইও না, চলে যাচ্ছি বগাছড়ির দিকে। মানুষের জীবন, বৈচিত্র্যময় জীবন, আমাদের এই সাগর পাড়ের মানুষের জীবনের সাথে তেমন একটা মিল নাই। তবুও আমরা সবাই বাংলাদেশি, মিলেমিশে দেশটাকে এগিয়ে নেব, আমরা শান্তি থাকবো। যার যার ভবিষ্যৎ প্রজন্মকে তাদের বাসযোগ্য পৃথিবী, বাসযোগ্য বাংলাদেশ করে রেখে যাব, এটাই তো আমাদের প্রত্যাশা। ছোট একটি চাওয়া, ভবিষ্যতের সুন্দর বাংলাদেশ, সম্প্রীতির বাংলাদেশ। কারো বাবারও না, কারো দাদারও না, আমরা সেই রকম বাংলাদেশে থাকতে চাই। ভবিষ্যতে বাংলাদেশ যেন সেরকমই হয়। পাহাড়ি অঞ্চল থেকে নানিয়ারচর থেকে যাচ্ছি এখন রাঙামাটির দিকে, বগাছড়ি পার হয়ে যাব। আবার কথা হবে একটু পরে।